তো বন্ধুরা, আজকে আমার মেয়ের শুভ জন্মদিন, তাই জন্য সবাই মিলে আমরা পুজো দিতে গেলাম বিষ্ণুপুর কালীবাড়িতে। তো ওখানে যাব বলে এখানে মিষ্টি কেনার জন্য দাঁড়িয়ে আছি। যাব, বাড়ি থেকে যাচ্ছি আমরা ওখানে। আমার মেয়েকে আশীর্বাদ করবো, মেয়ে যেন অনেক বড় হয়, সব কথা শুনে খুব ভালো মানুষের মতো মানুষ হয়। সবাই মিলে আশীর্বাদ করবেন, আমাদের আশীর্বাদ কাম্য। তো চলে এসেছি মায়ের কাছে। এই যে মায়ের দর্শন করে নিন সবাই। অনেক দূর দূর থেকে এই মা বিষ্ণুপুর কালীবাড়িতে সবাই মায়ের দর্শন করতে আসে। মায়ের মহিমা অনেক। মা যা চাই সর্বমনস্কামনা পূর্ণ করে, যদি মন থেকে এখানে প্রার্থনা করে যান। তো এই ঠাকুর অনেক পুরনো দিনের ঠাকুর। আমি শুনেছি মা নাকি হেঁটে হেঁটে এখানে এসছে, দিয়ে এক পুরোহিতের চোখে পড়ে গেছে মা মাটির তলায় ঢুকে যাচ্ছিল। তখন পুরোহিত মশাই দেখে ওকে শিকল দিয়ে বেঁধে রাখে। তো মাকে এখনও পর্যন্ত শিকল দিয়ে বাঁধা আছে। আমরা বিশ্বাস করতাম না, আমরা দেখে বিশ্বাস হলো, কিন্তু এখন মাকে সবাই বিশ্বাস করে, মায়ের প্রতি সবাই ভক্তি আছে করে। এই দেখুন চারিদিকটা, মন্দিরটা খুব সুন্দর, চারিদিকে মূর্তি করা আছে, সব দেবতার ছবি আছে। খুব বড় মন্দিরটা, অনেক দূর থেকে ভক্তরা আসে দর্শন করতে, মায়ের পুজো করতে। তো পৌষ মাসে এখানে মেলা বসে, তো আমরাও মেলা দেখতে যাই, পুজো করি। মায়ের প্রচুর ভিড় হয়, পা রাখা যায় না, এত ভিড় মায়ের ভিড়। জল বিষ্ণুপুর কালীর জল, তো এখানে সবাই তো পুজো দিয়ে এসে সব রান্না বান্না শুরু করে দিলাম। তো প্রথমে সব ভাত তরকারি সব রান্না করে নিলাম। তো সবার লাস্টে মাংস রান্না করেছি। তো পুরো আগের ভিডিওগুলো দেখাতে পারিনি। তো এই দেখুন একটু ফ্রায়েড রাইস করেছি মেয়েকে দিব বলে। আর আলু পটলের দম করেছি, ডাল করেছি, আলু ভাজা, পটল ভাজা, চাটনি, পাঁপড় আর ভাত, সাদা ভাতও করেছি। আর করেছি পায়েস, মিষ্টি তো কিনে নিয়ে এসেছি। তো এখন মেয়েকে খেতে দেব, তাই জন্য সব জোগাড় করছি। তো মেয়েকে এখানে সাজিয়ে দিয়েছি সব বাটিতে বাটিতে করে, যা খায় সব সাজিয়ে দিয়েছি। এবার ওকে একটু পায়েস খাইয়ে দিলাম। তো সবাই বলে জন্মদিনে পায়েস দিনেই খেয়ে নিতে হয়, দিনেই দিয়ে দিলাম পায়েস। এবার ওকে খেতে বললাম, তাই খেতে বসলো। আর এদিকে শ্বশুরমশাইকে দিয়ে দিলাম খেতে। তো অনেক দেরি হয়ে গেছিলো রান্নাবান্না করতে, তাই একটু দেরি হয়ে গেল দিতে। তো রাত্রে ওর পিসি ওর জন্য কেক নিয়ে এসছে আর মিষ্টি নিয়ে এসছে। তো বৌমা কেকটাকে সাজালো, বার করলো, দিয়ে এবার কেক কাটা হবে। তো সামনে বাড়ির ছেলেপেলেগুলো নিয়ে ডাকা হয়েছে, ওরা আসলো। তো এই দেখুন কেক কাটা হচ্ছে। তো বাচ্চাগুলোকে ডাকলাম, তো এই কটা বাচ্চা, আর বেশি ডাকিনি সবাইকে। এই যে কেক কাটবে, তাই ফটো তুলতে বলেছি, ওরা আসছে। এই পিসি দাঁড়ালো। এত গরম পড়েছে যে রান্না বান্না করতে বিরক্ত লাগছে। এই দেখুন ওকে কেক কাটছে, তাই যে নাতনি, দিদির নাতনি। বৌমা ক্যামেরা ধরে আছে, এবার কেক কাটছে। সবাই বলছে হ্যাপি বার্থডে বলতে। আমার মেয়ে একটু বেশি কথা বলে, একটু বলেই যাচ্ছে।
কেক কাটছে। কেক কেটে সবাইকে খাইয়ে দেবে। এটা একটু অন্ধকার অন্ধকার হয়ে গেছে, আলো ছিল তা সত্ত্বেও। ওই একটা বাচ্চা আসলো, আমাদের এই বারান্দায় কেক খাওয়া হয়ে গেল। এটা ফ্রাইড রাইস বসিয়েছি, ভাতটা ফুটছে, ফ্রাইড রাইস করবো। আর এদিকে ওরা খেলা করছে, দাদুর সঙ্গে খেলছে, আর এদিকে ওরা সব খেলাধুলা করছে। ডাকলাম তাই আসলো। এদের সঙ্গে খেলাধুলা করে, ছোটো বাচ্চাদের সঙ্গে বেশি খেলে। এদিকে ননদের বৌমা মেশাচ্ছে, আমি দিয়ে দিচ্ছি, আর ও মেশাচ্ছে সব ফ্রাইড রাইসটা। তো রাতে ফ্রাইড রাইস, মাংস, আলু পটলের দম, ডাল ছিল, দই, মিষ্টি আর পায়েস ছিল, পাঁপড় ভেজে। এখানে সবাই মিলে খাওয়া দাওয়া হচ্ছে। বৌমা সবাইকে দিয়ে দিচ্ছে, এদিকে পিসি একটু হেল্প করছে। তো সবাই এদিকে খাওয়া দাওয়া হয়ে গেল, ওরা চলে যাবে, আর আমরা এখানে খাওয়া দাওয়া করে সব সারবো। এই যে চলে যাচ্ছে, ননদরা সব চলে গেল, আমরা খাওয়া দাওয়া করলাম। তো আমার মেয়ের জন্মদিনের ভিডিওটা কেমন লাগবে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করে জানাবেন। অবশ্যই আমার পাশে থাকবেন। নমস্কার বন্ধু।